রিনাদি, আমি জানি না তোমরা এসছো কি না। তারপরে রিজুলা আছে এখানে, রিজুলা অ্যান্ড সঞ্চিতা, এরা আমার কোর টিম। এরা আমাকে চাগিয়ে বাগিয়ে মেকআপ রুম থেকে ইয়ে অবধি পৌঁছে দিত, ফ্লোর অবধি। তারপরে ফ্লোরে ডিরেক্টরের হাতে এবং আমার এই সুন্দর সুন্দর কো অ্যাক্টরদের হাতে, তাদের সঙ্গে কাজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসুস্থ মানুষের কাছে যারা আজকে একাধিক ডাক্তার এখানে থাকার জন্যে তারা দেখাতে পারেননি, অনেক কষ্ট করে অনেকে এসেছেন ছবি দেখতে, থ্যাংক ইউ সো মাচ। এবং অন্যান্য যারা কাজের মধ্যে এসেছেন, এটা অনেক নিরাপদ ক্রাউড, আমাদের চেনা জানা মানুষ তো, আপনারা অনেক নিরাপদ। আজ আমরা ফেস করে এসেছি একদম টিকিট কেটে আসা আনকরা মানুষদের রিয়াকশন কীরকম হতে পারে যারা একদম এসে ছবিটা দেখছেন, সেটা নিয়ে এবং আপনাদের আজকের ভালোবাসা নিয়ে আমাদের আজ রাত্রে খুব ভালো ঘুম হবে। তার আগে একটা ভালো ম্যাচও আছে। আমি এই ছবি সম্পাদনা করেছি যে একটু এই অনবদ্য সম্পাদনাটা করেছেন শুভজিৎ সিংহ, এবং এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন অনুপ। এই ছবির যে এত সুন্দর রং কালার, দেবজ্যোতির 275তম ছবি এটা কালারিস্ট হিসেবে, এবং বাকি সবাই রয়েছেন আমাদের ডিরেক্টরিয়াল টিমে। হ্যাঁ, এই হলো কথা, আর দেরি করে লাভ নেই। ভালো থাকবেন, সবাইকে একটু বলবেন। রাজবীর সাহা, আমরা বাইরে আছি, আসুন আপনারা। খুবই ম্যাচিওর্ড একটা ছবি, গুরুত্বপূর্ণ সম্পর্কে টানাপোড়েনের সত্যি দিকটা দেখানো একটা ছবি। সব কিছু তো একটা সম্পর্কে হাঙ্কি ডোরি হয় না, অনেক রকম সমস্যার সম্মুখীন একজন কাপলকে হতে হয়। সেই দিকগুলো তুলে ধরা এবং সুন্দরভাবে হ্যান্ডেল করা, কৌশিকদার খুব ভালো স্ক্রিপ্ট অ্যাজ ইউজুয়াল, আর দুর্দান্ত অভিনয়, স্পেশালি চন্ডিদি। আই এম ফ্লোরড। এই মুহূর্তে চন্ডিদি জয়াদি দুজনই ভীষণভাবে ইমোশনাল আমরা দেখতে পাচ্ছি আর কি। কোথাও একটা দর্শকরা আবেগপ্রবণ হয়ে গিয়েছে, আর নিজেরাও নিজেদেরকে স্ক্রিনে দেখার পর ওই মুহূর্তটা শুভ্রা মেঘনার জার্নিতে তোমরাও পার্সোনালি কোথাও একটা আবেগপ্রবণ হয়ে গিয়েছে, তাই তো? আমি ওকে আরও ভালোবেসে ফেলছি, আর ছবি দেখতে দেখতে ইমোশন রয়েছে যেমন, তেমন মনে হচ্ছে যে আরও কত শেখা বাকি আমাদের, মানে আমার নিজের অন্তত অ্যাজ অ্যান অ্যাক্টর। সত্যি তাই মনে হয় নিজের কাজ করতে। আমি সত্যি বলতে দর্শক হিসেবে ছবিটা একেবারে দর্শক হিসেবে দেখেছি আজকে, কারণ আমরা ডাবিংয়ের সময় আমরা সত্যি ছবিটা আমার দেখার সুযোগও হয়নি, আর আমরা দেখতে চাইও নি। কিন্তু ছবিটা হওয়ার পরে মানে আমি ছবি হিসেবে নিজে অভিনয় বা একটা অংশ বলে বলছিলাম, আমার মনে হয় যে এরকম মন ছুঁয়ে যাওয়া কাজ, এটা একটা অংশ হতে পারে। আমি সত্যি হ্যাঁ, কষ্ট হয়েছে। পরিস্থিতির জন্য নাকি ব্যক্তি চরিত্রগুলোর জন্য? না, ওটা বলাও খুব মুশকিল, না, এক এক সময় এক এক জায়গায় গিয়ে আমরা করেছি আসলে। বোঝা যায় সেটা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এসো এসো। আমি চেষ্টা করে আপনাদের কেমন লেগেছে? শোন, তোর সাথে কথা আছে। দাদা बैठने का चेयर देते इसलिए बैठ पा रहा हूँ। আমরা সবসময় বলে থাকি বেটার হাফ অর্ধাঙ্গিনী, সেইভাবে দেখতে গেলে যেরকম মানে বলা হয় গৌরবের আমি বেটার হাফ, গৌরব আমার বেটার হাফ। আমার মনে হয় আমি যেভাবে দেখি জিনিসটাকে দুজন, আমি একটু পজিটিভলি দেখতে চাই। আমার মনে হয় দুটো
বেটার হাফ মিলিয়ে বেস্ট তৈরি হওয়া, আমাদের সেই লক্ষ্যটাই থাকা উচিত ইন এনি রিলেশনশিপ। সেটা আমরা ছোটোবেলা থেকে আমাদের বাবা মাদেরও যেভাবে দেখেছি, দাদু ঠাম্মাকেও যেভাবে দেখেছি, বা আমরা যেভাবে জীবনযাপন করি। তো অর্ধাঙ্গিনী হতেই পারে, কিন্তু প্রোভাইডেড তোমার অন্য হাফও যেন অতটাই মানে তোমার বেটার হাফ হয়, মানে ওয়ান সাইডেড না হয় বিষয়টা। অদ্বিতীয় আর কি, মানে আমার মনে হয়েছে যে আমি কোথাও গিয়ে যেন নিজেকে দেখতে পাচ্ছি। শুধু আমি নয়, এখানে অনেকেই, আমরা সিনেমা হলে যারা আছি অনেকেই নিজেকে যেন দেখতে পাচ্ছিলাম মনে হচ্ছে। এবং জয়া, অম্বরীশ দা, কৌশিক দা সবাই অনবদ্য। তবে মাস্টার ক্লাসটা নিয়ে নিয়েছেন কৌশিক গাঙ্গুলি। আমার মনে হয় এটা কৌশিকদার অন্যতম সেরা একটা ছায়াছবি। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি অনুপম দাকে অনেক ধন্যবাদ জানাবো। আমার মনে হয় এটা একটা অনুপমার মিউজিক্যাল বললেও ভুল হবে না, তাই সব মিলিয়ে খুবই ভালো লেগেছে। এবং এই স্বভাব আবেগপ্রবণ হয়ে গেছি, মানে এতটাই এত সুন্দর লেখা, তার সঙ্গে লেখা পরিচালনা সবটাই, তার সঙ্গে যেই মানের অভিনয় হয়েছে ছবিতে শিক্ষণীয়, মানে এটা প্রত্যেক অভিনেতার দেখা উচিত এই ছবি। এবং আমার মনে হয় যারা এই ছবিটা দেখবেন তারা মানে একেবারেই অডিয়েন্স হয়ে বলছি যে এই ছবিটা ইমোশনাল করে দিতে বাধ্য, এবং প্রত্যেক মানুষকে কোনো না কোনো রকমভাবে ছুঁয়ে যাবে এই বিশ্বাস আমার আছে। আমি আশা করব এই ছবি অনেক মানুষ দেখবে। পূজার সিনেমাটা দেখে বাবাকে কি কমপ্লিমেন্ট দিতে চাইবে এই মুহূর্তে? পরিচালকের পাশে আরেকজন পরিচালক, সে কিভাবে দেখছে? বাবা ছেলে নয় কিন্তু। 10 তারিখ হয়ে গেল, 24। ছেলেও কেঁদেছে। ও খুব নরম মনের মানুষ, ওই যত সুপার হিউম্যান নিয়ে জিনিসপত্র করুক, এখানে নরম। আজকে ওরা একটা গান রিলিজ করেছে, আমি সেটাই বসে বসে শুনছিলাম, বুড়ো বুড়ি। কে লিখেছে বলো? আমি আর ও লিখেছি। ওর ছবিতে আমায় কোথাও স্থান দেয়নি, একটা গানে আমার একটুখানি লেখা আছে, সেই জন্য আমার নাম থাকবে গানে। বাবার কিন্তু এটা একটা বড় আক্ষেপ যে কাতুকুতু বুড়োতে কোথাও বাবাকে ঢুকতেই দেওয়া হয়নি, বাবার একটা অভিমান জন্মেছে। আমার করার মতো পার্টও ছিল, জিজ্ঞেস করো। সেটে ছিল তো, এখানে সেটে ছিল। স্যার, এই মুহূর্তে সিনেমাটা দেখার পর জড়িয়ে ধরলে দেখলাম, সেটাই একটা অনুভূতি। মুখে কিছু বলার রয়েছে বাবাকে এই মুহূর্তে? মানে আমার থেকে মানে বায়াস মানে রিভিউয়ার তো এই ক্ষেত্রে কি হতে পারে না, আমি ওর প্রশংসারও দাম নেই, হ্যাঁ, আমার খারাপ বলারও দাম নেই। ও আমাকে ভালো বলে, সামনে কি করে বলবে বলো? ওকে এই চাপ দিও না, ওর ছবি দেখে আমিও দুর্দান্ত বলবো। তাহলে শুভ্রা মেঘনাথ জুটিকে নিয়ে জানতে চাইবো। এবার বলো। শুভ্রা মেঘনাথ জুটি টাইমলেস হয়ে গেছে অ্যাকচুয়ালি। মানে এখন যেরকমভাবে মানে যেই হলে বসে আমরা দেখছিলাম এবং এত দর্শকের রেসপন্স শুনছিলাম বিভিন্ন সংলাপে বা ফ্ল্যাশব্যাকে, মানে এইটা খুব পরিষ্কার হয় যে এই যে একটা মানে ছবির বাইরেও তো একটা চিত্রনাট্য আছে, যেটা একটা ছবির মানে যখন আসে রিলিজ হয় সেটার বাইরে একটা চিত্রনাট্য তৈরি করে, সেই চিত্রনাট্যটা কিন্তু বিরাট হয়ে গেছে রেখেছে অর্ধাঙ্গিনীর ক্ষেত্রে। ভালো লাগছে, পরিষ্কার দেখা যাচ্ছে সব নায়ক নায়িকা আমরা এইভাবে জুটিতে অভ্যস্ত তো। হ্যাঁ, দুটো মেয়ের জুটি এই দ্বিতীয়বার সফল হলে আমার দারুণ লাগছে ভাবতে। এটা খুব সিরিয়াসলি ভাবার এবং বিরাট আনন্দের। এটা দুজন মহিলার জুটি দর্শক ভালোবাসছে। আগের দিন একটা কথা বলছি, কোথাও যদি পিছিয়ে পড়তে হয়, এর কাছে পিছিয়ে পড়তে রাজি আছে। তার জন্য ওর নিজেকে ওকে তৈরি করতে হবে, ওটা অত সহজ হবে না ওর জন্যে। চ্যালেঞ্জ কিন্তু বাবার চ্যালেঞ্জ। যেদিনকে আমাকে বলেছে যে কখনো ফ্লোরে আসবে না, আমি বলেছি না এলেও লোকে তোকে বলবে কিন্তু বাবা হেল্প করেছে বলে, এমন ছবি বানাবো লোকে একটা ফ্রেম দেখেও বলবে না তুমি আছো। এইটুকুনি তো বলে দিয়েছে। চল, থ্যাংক ইউ। রং মিলাম কি জুটি দেখি, রং মিলাম কি জুটি এদিকে জীব সব মেচিওর হয়ে গেছে।
থ্যাংক ইউ